হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি সকল ভক্তবিন্দু কুশলে আছেন, সবাই ভজন কুশলে থাকেন। এটা বৈশাখ মাস, সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। আমার একটু ঠান্ডা লেগেছে, কথা বলার ধরন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান, প্রথমত প্রাতঃ স্নান করবেন, তারপর তুলসী সেবা পূজা, তুলসীকে জল দান, তুলসীর প্রদীপ সন্ধ্যাবেলা সকালবেলা, তারপর ভগবানের চরণে বেশি বেশি করে তুলসী পাতা দিবেন আর হরিনাম জপ করবেন। তো ঘরে ঘরে প্রায় অনেক ভক্তরাই আছে যারা বেঁধেছে তুলসী গাছের উপরে। তো ওই যে কালকে আপনাদের দেখালাম, তো এইভাবে করে সবাই দিবেন যার যার ঘরে, ছোট করে দিতে পারেন। এই বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়েছে। দেখেন, এই যে এই বৈশাখ মাসে মধু মাস, মধু জাতীয় ফলগুলো এই মাসে পাওয়া যায়। তো এই মাসে ভগবানের আরেক নাম মধুসূদন, তো এই বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়েছে। তো এই মধুসূদন মাসে ভগবানের, তো মধুসূদনের প্রীতির জন্য তুলসীর সেবা পূজা করবেন। আর এই মাসে তুলসীর জল দান, সেবা, অর্চনা, তারপর প্রদীপ দান, সব মিলিয়ে তুলসীর মাহাত্ম্য অনেক। আপনারা তুলসীর সেবা পূজা করবেন। তো আমি এই পর্যন্তই কথা বললাম, আর বেশি বলবো না। আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন। আমি প্রতিদিন আপনাদের কিছু কিছু করে তুলসীর মাহাত্ম্য আপনাদের বলবো। হরে কৃষ্ণ। হঠাৎ করে যে বৃষ্টি হলো, কয়েকদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে। এই যে আমরা রান্নাঘরে জ্বালানিগুলো রেখেছি, এখন আর রান্নাঘরে রান্না করা যাবে না, এখন ঘরেই রান্না করতে হবে। এই বৃষ্টির মধ্যে বারে বারে যাওয়া আসা ঠিক হবে না, তো আজকে ঘরেই রান্না করব। তো আজকে কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। অনেক বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টির সময় একটু ঘুমিয়েছিলাম, দেখাতে পারিনি। এখানে রান্না করি, ভোগ রান্নাটা শেয়ার করি। অন্ন বসিয়ে দিয়েছি গ্যাসে। আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, ওই বারান্দায় শুকিয়ে দিয়ে এসেছি। আজকে রোদ উঠেনি। লাউ শাক, এখানে যে মনির দিদি লাউ শাক দিয়ে গেছে, তো লাউ শাক ভাজি করবো গোপালের জন্য। আর এখন সবজি কি রান্না করব সেটা দেখি, তারপর শেয়ার করি। অন্যটা বলাক এসেছে, কিছু নানান রকমের সবজি নিয়েছি, সজনে, গাজর, আলু, একটু বেগুন, এই সবজি দিয়ে সয়াবিন, গোটা সয়াবিন ভিজিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর লাউ শাক, তেল দিয়েছি, দুটি শুকনো লঙ্কা ভেজেছি, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এভাবে ভেজে নামিয়ে ফেলব। লাউ শাকের গন্ধটা অনেক ভালো লাগে। নামিয়েছি, এখন তরকারিটা চুলায় দেব। তেল দিয়েছি, সয়াবিনের তরকারি, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া, কালারের জন্য মরিচের গুঁড়া, রস দিয়ে দেবো। নামানোর আগে জিরা বাটা দিয়ে দেবো, সয়াবিন ভেজে তারপর আবার সম্বার দিয়ে দেবো। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন সম্বার দেবো। কড়াইতে তেল দিয়েছি,
জিরা দিয়ে দিলাম। এখন এই যে সয়াবিন হলুদ মরিচ লবণ দিয়ে মেখেছি, এগুলো ছেড়ে দেব। সয়াবিনের গোটা আমার ছেলে অনেক পছন্দ করে। হয়ে গেছে ভাজা, এখন তরকারিটা ছেড়ে দেবো। এখন জিরার গুঁড়া দিয়ে চিনি দিয়ে দেবো, একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করে নামিয়ে ভোগটা সাজিয়েছি। এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিহিত ভোগ লাগাবো। এখন একটু বাবার বাড়ি যাচ্ছি, কালকে শুক্রবার বাবা বাজারে যাবে, তো বাজারের টাকাটা দিয়ে আসি। বাজার শেষ হয়ে গেছে। মনি, আয় মনি, দাঁড়া, একসাথে যাই। মনি যাচ্ছে অগ্নিবিন্দুর কাকির মেয়ে, এই যে ও প্রাইভেটে যাচ্ছে, প্রাইভেট পড়বে। এখন আবার দাঁড়াচ্ছে যে বাবু আসবে, বাবুও যাবে। এই যে কেয়ার কাছে প্রাইভেট পড়ে, ও পড়ে, বাবুও পড়ে। বাবুকে বাবু বলি, ছোটবেলা থেকে বাবু বলি, তো এই অভ্যাস হয়ে গেছে। আমার ছেলের নাম জয়, বাবার নামে রেখেছি। ওই যে বাবু আসছে, ওরা প্রাইভেটে যাবে, আমি বাবার বাড়ি যাব। বাবুর জন্য একটু দাঁড়ালাম। আমি যখন বেরিয়ে এসেছি বলেনি যে প্রাইভেটে যাবে, একসাথে যাই। ও যাবে 3টার দিকে যাবে, এটা জানি। চলুন যাই। ওরা দুজনে শুধু মানে টুকাটুকি আছে, লেগে আছে ওদের মধ্যে, ঝগড়া শুধু করে। ওই যে চকলেট নিয়ে ঝগড়া বেঁধেছে, ওই যে ও চলে গেল, ওই যে এই তোর জন্য দাঁড়ালো, তুই এখন চলে যাস কেন? কি চকলেট? সারাদিন ভোর শুধু ওই চকলেট খাই। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত, তারপরে আর এখন বৃষ্টি নেই। মনি, হরে কৃষ্ণ বলো। মেয়েটা অনেক লক্ষ্মী। কৃষ্ণ মধুরে নাম জপরে অবিরাম, শান্তি পবিরে মনন্তরে। কৃষ্ণ মধুরে নাম জপরে অবিরাম, শান্তি কৃষ্ণ মধুরে নাম জপরে অবিরাম, শান্তি পবিরে মনন্তরে। এসে পড়েছি। এই যে বড় কাকার 2টি গরু। শ্বাস বেড়েছে তাই নিচ্ছে। ঘাস ঝাড়ে দেবে মা। এখন বৃষ্টিতে কিরকম হয়ে গেছে দোয়ার, আমার উঠানো লেপে দিতে হবে। এই যে বড় এক হাঁসের বাচ্চা, বড় হাঁসের দল গেল, আবার এই যে ছোট হাঁসের দল। এগুলো করেই কৃষক মানুষের রোজগার। এই যে বড় কি
বসেছিল, আমাদের সাথে গল্প করলো। চলে যাচ্ছি। বৃষ্টিতে কাদা হয়ে গেছে রাস্তা। বাড়ি আসলাম, বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এসে যে তুলসীকে প্রদীপ দান করছি। সবাই এই বৈশাখ মাসে কিন্তু সন্ধ্যাবেলায় প্রদীপ দান করবেন। আর এই যে ঝরা বেঁধেছি, সবাই ঝরাও বাঁধবেন। যার যেরকম মানে যতটুকু সামর্থ্য থাকে মানে করার মতো, অনেকে সুযোগ হয় না যারা শহরে থাকে। যাই হোক, ছোটো করে বেঁধে এভাবে তুলসীকে ঝরা বাঁধবেন, সারাদিন জল দেবেন আর সন্ধ্যাবেলায় প্রদীপ ধরাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈশাখ মাস সবার জন্য মঙ্গল বয়ে আনুক। সবাই ভালো থাকবেন। সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।